আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ছোট্ট একটি আহ, ভিডিও বার্তা বলতে পারেন। কিছু মতামত শেয়ার করতে চাই। সুচিন্তিত কিছু কথা অতি অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে বর্তমানের যে রাজনৈতিক প্রেক্ষাপট, অনেকগুলো ঘটনা এবং সেই ঘটনার পিঠে আবারও ঘটনা, সমালোচনা, তার পিঠে আবারও সমালোচনা চলছে। তবে সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখন পর্যন্ত সঠিক ট্র্যাকে আছে কিনা রাজনীতির এই অঙ্গন থেকে সবাই যারা রাজনীতি করছেন তারা যার যার পজিশনে যার যার আদর্শ ভিত্তিক রাজনীতি কতটুকু করছে সেটি এখন একটু প্রশ্ন সাপেক্ষ বলেই মনে হয়। আমরা দেখছি কোথাও লাগাম ছাড়া কথাবার্তা এবং কোথাও দেখছি মারামারি, হানাহানি, কাটাকাটি, কোথাও দেখছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং যারা বিভিন্ন ধরনের মতাদর্শ বিশ্বাসী তারা অন্যের ধর্মকে আঘাত করা, বিশেষ করে হালে ঘটে যাওয়া যে বাউল সম্প্রদায়ের এই যে বাউল আবুল, তিনি আমাদের মুসলিম ধর্ম নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন তার বিভিন্ন ইয়েতে। তো আসলে আমি জানি না তিনি কোন ধর্মের। আমার মনে হয় না তিনি কোনো একটা ধর্মের বা কোনো একটা মতাদর্শের আহ, বিশ্বাসী। কারণ কোনো মতাদর্শ বা কোনো ধর্মে বিশ্বাসী মানুষ কখনো আরেকটি ধর্মকে আঘাত করতে পারে না। এই ঘটনার একটি তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা, সেই সাথে বাংলাদেশের যে আইন আছে সেটার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তাকে কেন্দ্র করে এক শ্রেণীর আহ, তথাকথিতই বলবো বুদ্ধি বেঁচে খায়, অথচ তাদের পক্ষ নিয়ে কথা বলছে, অথচ ইসলামের আহ, এই যে এত বড় একটা ঘটনা, মারাত্মক ঘটনা, এটি অবশ্যই আমরা প্রত্যাশা করি না। যারা তাদের পক্ষ নিবে, আমি মনে করি যেহেতু আমাদের ধর্মের উপর আঘাত, এই মানে এই ধর্মের উপরে আঘাত দিয়ে যারা আবার ওই বাউল সম্প্রদায়কে, বাউল সম্প্রদায় আমি বলবো না, ওই বাউলকে যারা সমর্থন যোগায় তাদেরকেও ঘৃণা, তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে রাজনীতির প্রেক্ষাপটে আমি আহ, একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমার যে আমি যেভাবে দেখি, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, স্বাধীন আহ, উম, মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে যেভাবে এই দেশটাকে দেখি, যে আমরা এখানে সবাই যার যার অঙ্গন থেকে রাজনীতি করবে, ইন্টেলেকচুয়ালি তারা ফাইট করবে, তাদের দর্শন, যুক্তি, চিন্তা, চেতনা দিয়ে ফাইট করবে। এবং মনে রাখতে হবে, সে যে দলেরই হোক না কেন, তাকে ভাবতে হবে এটা কিন্তু এআই এর যুগ। আপনি কোনো কথা বলে সেই কথাকে নিউলি আবার ডিফাইন করা যাবে না যে আমি এটা বলি নাই। সো এটা এটা আমাদের, আমি মনে করি যে বুদ্ধিমত্তা দিয়ে রাজনীতি করা উচিত, কৌশল দিয়ে রাজনীতি করা উচিত এবং পড়াশোনা করে রাজনীতি করা উচিত। আমরা চাই একটি গুণগত পরিবর্তন বাংলাদেশে আসুক, বাংলাদেশ এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে, সবাই বলি, এবং সুন্দর বাংলাদেশ হবে, সমৃদ্ধির বাংলাদেশ হবে, কল্যাণমূলক বাংলাদেশ হবে, সেটা সবাই চাই। কিন্তু আমাদের ওয়ে অফ যে সেই জায়গায় পৌঁছানো, সেটার ক্ষেত্রে ভিন্নতা থাকুক, সমস্যা নেই। আহ, সেটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমাদের আহ, মানসম্মত সমস্ত কিছু দিয়ে, কোয়ালিটিফুল একটা দেশ আমরা যেন পাই, সেই তেমনটি প্রত্যাশা করি। এবং ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তাহলে আমার মনে হয় সেখানে রাজনীতির কোনো প্রয়োজন নেই। আপনি বুদ্ধিমত্তা দিয়ে তাদেরকে পরাজিত করুন, কৌশলে পরাজিত করুন, যুক্তি দিয়ে পরাজিত করুন, বাস্তবতা দিয়ে পরাজিত করুন, আদর্শ দিয়ে পরাজিত করুন। তাহলে আমার মনে হয় আমরা সত্যিকারের এই যে এর মধ্য দিয়ে যে বাংলাদেশ আসবে, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ, কল্যাণমূলক বাংলাদেশ। এই নিরিখে অবশ্যই যার যার মেধা দিয়ে যে সমস্ত পদপ্রার্থী, এমপি পদপ্রার্থী যারা দাঁড়িয়েছেন, বিশেষ করে তাদের কাছে বিনীত অনুরোধ রাখবো তারা যেন সেই জায়গার থেকে রাজনীতি করে। এটি আমাদের কাছে প্রত্যাশা। আমরা আহ, তারা হবে সমাজের আইডল, তারা হবে দেশের আইডল, তারা দেশকে নেতৃত্ব দিবে। সুতরাং দেশের মানুষের কথা ভাববে,
দেশের কল্যাণের কথা ভাববে। সে এবং কোনো পক্ষপাতিত্ব মূলক হবে না এমন ভাবেই তিনি, যেহেতু সবাই বলে জনকল্যাণে, দেশের জনগণের জন্য রাজনীতি, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য রাজনীতি, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে যে মানুষকে যেন বিব্রতকর অবস্থায় না পড়তে হয়, মানুষকে যেন হত্যার সম্মুখীন হতে না হয়, মানুষকে যেন আহ, মানে বিপদের সম্মুখীন হতে না হয়, সেটি লক্ষ্য রেখেই সামনে এগিয়ে চলা। আর পরিশেষে বলবো যে আমাদের ভবিষ্যতের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা চাই সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।